মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ছাগল খামারিদের খামার উন্নয়নের জন্য আমেরিকান ডেইরি কি চিন্তা ভাবনা করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমেরিকান ডেইরি আমাদের সৃষ্টি নগ্ন থেকে আমাদের ছাগল নিয়ে কাজ করছে এবং ছাগলের জাত উন্নয়ন কিভাবে করা যায় এবং আমাদের প্রান্তিক খামারির জন্য কিভাবে কাজ করা যায়, এই এই কাজের লক্ষ্যে আমরা ব্ল্যাক বেঙ্গল, আমাদের যে দেশের যে সবচেয়ে প্রসিদ্ধ যে ব্রিডটা, যেটা প্রলিফিকেশনের জন্য সবচেয়ে দায়ী, কারণ এটা 6 মাসে দুইটা দুইটা করে বাচ্চা দেয় এবং আমাদের প্রান্তিক লেভেলে খামারিরা জাত উন্নয়ন এবং তাদের বাড়তি ইনকামের জন্য তারা পালতে পারে এবং আমরা এটার সিমেন্ট পুরো বাংলাদেশে বিভিন্ন রুটে আমরা বিক্রি করে থাকি এবং আমাদের সিমেন্টের কোয়ালিটি অনেক ভালো এবং আমরা প্রান্তিক লেভেলের খামারিদেরকে আমাদের সিমেন্ট কালেকশন করার জন্য, আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং তাদের জাত উন্নয়ন করার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার সাথে আন্তরিকভাবে তাদের যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে এটা পুরা বাংলাদেশে ছড়ায় যাবে যে এডিএল ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে এবং ব্ল্যাক বেঙ্গলের জাত উন্নয়ন করার জন্য আমরা মূলত এখানে মাদার হার্ড আছে, আমাদের মাদার হার্ডে মেল ফিমেল এটা আছে, মানে পাঠা পাঠি এবং আমরা খাসিও রাখছি এবং এদেরতে আমরা কিভাবে জাত উন্নয়ন করা যায় এবং এদের আমরা 6 মাস অন্তর অন্তর আমরা ভ্যাকসিনেশন শিডিউল, ডিওয়ার্মিং, সকল কিছু বায়োসিকিউরিটি মেনটেন করে এবং তাদের আমরা খাবার মূলত দেই রাফেজ এবং কনসেন্ট্রেট এবং আমরা কিছুটা টিএমআর পদ্ধতির মতো আমরা ঘাস দিই। টিএমআর হচ্ছে টোটাল মিক্স রেশন, আমরা ঘাসটা দিই, ঘাসের উপরে আমরা দানাদারটা দিয়ে দিই, পানি আলাদা, আমরা এদেরকে সাইলেজও খাওয়াই। সাইলেজে যখন আমাদের ঘাস থাকে না তখন এদের এই যে মেল নিউট্রিশনের কারণে, অপুষ্টির কারণে এদের কিন্তু রোগ বালাই বেড়ে যায়। তো আমরা সাইলেজ খাওয়ানোর কারণে এদের রোগ বালাই অনেকাংশে কম এবং এরা যে সিমেন্ট করে, আমরা প্রত্যেক শুক্রবারে এখানে সিমেন্ট কালেকশন হয় এবং এটাকে ফ্রোজেন করে রাখা হয় এবং বিভিন্ন রুটে করা হয়। এই জন্য আমাদের যে পাঠাগুলো আছে ওটা আরেকটা শেডে আছে, আমাদের কিছু কালেকশন হচ্ছে এই পাঠাগুলা এবং পিছনে হচ্ছে আমাদের ফিমেলগুলা, যেগুলো আমাদের মাদার এগুলো আছে এবং বাচ্চা কাবিং আছে। এখানে কিছু আমাদের ইয়াং কিছু আছে, ফিমেল আছে এবং এদের মেইন চ্যালেঞ্জ যেটা আমাদের খামারি লেভেলে এরা কি করে, ফ্লোরে পালার কারণে ঠান্ডা বেশি লাগে। এই ছাগলের পালার মেইন হচ্ছে ঠান্ডার থেকে আমরা তাদেরকে কিভাবে রক্ষা করতে পারি। এই জন্য আমাদের সিস্টেমটা দেখেন আপনি, 6 ফুট উপরে আমাদের হচ্ছে ম্যাট, এই ম্যাটের অ্যাঙ্গেলের উপরে থাকে এবং চারিদিকে প্রকৃতির বিভিন্ন পালতেছি এবং আমরা ঘাস খাওয়াচ্ছি, বাইরে চড়ানোর জায়গা আছে। এই ঠান্ডা থেকে এদেরকে কিভাবে রক্ষা করা যায় ওইটা আমাদেরকে এনশিওর করা লাগবে সবার আগে এবং এদেরকে নিয়মিত আমাদেরকে অ্যানিমিয়া টেস্ট করতে হবে যাতে চোখ ভালো আছে কিনা, রক্ত শূন্যতায় যাতে না ভুগে। এই জন্য আমাদেরকে নিয়মিত মিনারেল, আয়রন এগুলো আমাদেরকে নিয়মিত, ভিটামিন, ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন করা এবং রোগ বুঝে আমাদেরকে লক্ষণ বুঝে আমাদেরকে ট্রিটমেন্ট করা, এটা আমাদের করতে হবে এবং আমাদের সবসময় অ্যাওয়ারনেস থাকতে হবে। আমাদের সবচেয়ে মেইন চ্যালেঞ্জ হচ্ছে পিপিআর ভ্যাকসিনটা নিয়মিত আমাদেরকে করতে হবে। আমাদের ছাগলের ক্যান্সার বলা হয় এই পিপিআরকে। এই জন্য আমাদেরকে প্রান্তিক লেভেলে এই সচেতনতাটা করা, আমাদের প্রান্তিক লেভেলে যে উপজেলাগুলোতে আছে উপজেলা ভেটেরিনারি কেন্দ্রে যেতে হবে এবং নিয়মিত ভ্যাকসিনগুলো করালে ইনশাল্লাহ ছাগল আর তেমন চ্যালেঞ্জ থাকে না। তো আমরা প্রান্তিক লেভেলে এই মেসেজটাই দিতে চাই, ছাগল পালন একবারই সহজ, আমাদের জাস্ট পরিকল্পনা মাফিক ভ্যাকসিন করতে হবে এবং ডিওয়ার্মিং করতে হবে ইনশাল্লাহ। তাহলে সবাই প্রান্তিক লেভেলে প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে ছাগল পালা সম্ভব এবং আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। আপনারা কি বাচ্চা দিচ্ছেন, পাঠা বাচ্চা দিচ্ছেন নাকি সিমেন্ট দিচ্ছেন? যদি সিমেন্ট দেন তাহলে কোথায় গেলে সিমেন্ট পাবো? আমরা মূলত পাঠা দিচ্ছি না, আমরা সিমেন্ট কালেকশন করে আর্টিফিশিয়াল ইনসেমিনের মাধ্যমে আমাদের এই ডিএলের আমাদের যে এআই কর্মীরা আছে তাদের মাধ্যমে আমরা প্রান্তিক লেভেলে সেবা দিয়ে থাকছি এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে যে এআই কর্মীরা আছে তাদের মাধ্যমে আমাদের সিমেন্টটা আপনারা কালেকশন করতে পারবেন। প্রত্যেক ইউনিয়নে আমাদের এআই কর্মীরা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের প্রত্যাশিত যে সিমেন্ট ওইটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। মাটির